মালয়েশিয়া গমন ইচ্ছুক আমার প্রিয় ভাই বন্ধুরা, আপনারা জানেন যে আমি এর আগেও আমার চ্যানেলে মালয়েশিয়া গমন কিংবা মালয়েশিয়ার ভিসা, কলিং ভিসা এই সমস্ত বিষয় নিয়ে ভিডিও বানাইতাম। প্রায় 6 মাস পরে আবার আমি মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে নতুন ভিডিও বানাইতেছি। একটা সুখবর আছে, মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে এখনো পর্যন্ত অনেক ওয়েট করতেছেন, প্রায় 5-6 মাস কিংবা 1.5 বছর, 2 বছর, 3 বছর পর্যন্ত অপেক্ষা করতেছেন। আসলে এর কোনো অগ্রগতি আছে কিনা, আসলে কি মালয়েশিয়াতে ঢোকা যাবে কিনা, এই বিষয়ে আসলে এখনো পর্যন্ত অনিশ্চিত অনেকেই। আজকে ভিডিওতে আমি সংক্ষিপ্ত আকারে এই বিষয়টা ক্লিয়ার করবো। আমার হাতে ওইরকম সময় নাই যে ভিডিও লং করবো এবং ভিডিও এডিট করে আপলোড করবো, ওরকম সময় নাই। এই কারণে আমি সংক্ষিপ্তভাবে বলতেছি। মালয়েশিয়া আমার একজন বিশ্বস্ত লোক, তিনি মালয়েশিয়ার গভর্নমেন্টের যে কোনো একটা সেক্টরে কাজ করে, আমি বিষয়টা হাইড রাখি। উনি আমারে বলছে, আমি জিজ্ঞেস করছি যে কলিং ভিসা সম্পর্কে কি আপডেট আছে কিংবা কি আসে বিষয়। উনি আমার মালয় ভাষায় বলছে যে মুমকিন আডা বুকা কলিং। উনি বুঝতে চাইছে যে হয়তো কলিং ভিসা খোলা আছে, কিন্তু এটা নিয়ে বিভিন্ন সিন্ডিকেট বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু কাজ করতেছে, বিভিন্ন হাইডলাইন, বিভিন্ন কিছু একটা অদৃশ্য দেওয়ালের ভিতরে কাজ করতেছে। দেখেন, মালয়েশিয়াতে কিন্তু বর্তমানে নেপাল থেকে কিছু লোক আসছে, আমি যতটুকু জানি, কিন্তু বাংলাদেশের কলিং এখনো খোলাই হয় না। আসলে আমাদের দেশে এবং মালয়েশিয়াতে একটা সিন্ডিকেট কাজ করে, অদৃশ্য দেওয়াল যেটা বলা হয়। তবে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে একটা সুখবর আছে, এটা নিশ্চিত থাকতে পারেন যে হয়তো এই মাস না হলে আগামী মাসের প্রথম সপ্তাহে কলিং এর বিষয়ে পুরোপুরি একটা ঘোষণা আসবে যে কয়দিনের ভিতরে কলিং খুলতে পারে। আমার মনে হয় যে যতটুকু আমি শুনছি কিংবা আমার ধারণা আছে, আগামী 1 থেকে 1.5 মাসের ভিতরে কলিং খোলার সম্ভাবনা আছে। কিন্তু কবে নতুন কর্মী নেবে এই বিষয়ে কিন্তু ঠিক নেই। কলিং খুলবে 1-1.5 মাসের ভিতরে, কিন্তু কবে কর্মী নেবে, নতুন কর্মী নেবে, এই বিষয়ে আসলে পুরোপুরি শিওর না। এখানে একটা অদৃশ্য দেওয়াল আছে যেটা খুবই শক্তিশালী, যেটা 2 দেশের সরকার মিললেও কন্ট্রোল করা অসম্ভব। এটা ভাঙতে পারলে আগামী থেকে মালয়েশিয়াতে কর্মীরা আসতে পারবে 3 লাখ টাকা। শুধু এতটুকু বললাম, এরপরও অনেক কাহিনী আছে, অনেক কিছু আছে, সবগুলো আসলে ক্যামেরার সামনে বলা যায় না। যাই হোক, যারা মালয়েশিয়া এবং মালয়েশিয়ার কলিং বিষয় এবং মালয়েশিয়াতে কীভাবে আসতে পারেন, মালয়েশিয়ার লাইফস্টাইল সম্পর্কে জানতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখাবো আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নেই। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।